আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এই আমাদের নতুন চ্যানেলের নতুন ভিডিও। আমরা আজকে দেখাবো কিভাবে পেঁপে তরকারি মাছ দিয়ে রান্না করতে হয়। আমরা পেঁপে তরকারিটি ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার এগুলো ধুতে হবে। ধোয়ার জন্য আমরা সিঙ্কে চলে গেলাম। তো এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর পেঁপে তরকারি এত স্বাদ হয়, আপনারা এইভাবে রাঁধলে দেখবেন যে পেঁপে তরকারিটা অনেক টেস্ট হচ্ছে, অনেক মজাও হইতেছে। সো পেঁপে তরকারিটা আমি কিভাবে রান্না করি এটা একটু দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো এখন ধোয়ার পরে আগে পেঁপে তরকারিগুলো পেঁপেগুলো আমরা এভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে সিদ্ধ করব। আমাদের ধোয়া প্রায় শেষ। আমরা এখন চুলায় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এটি মোটামুটি সিদ্ধ করে নিব। চুলায় বসিয়ে দিয়ে মোটামুটি সিদ্ধ করে নিব। এখন আমরা এটার মধ্যে হলুদ দিয়ে দিছি, হলুদ লবণ দিয়ে দিছি। দেওয়ার পরে এখন এগুলো আমি সেইকা নিতে হবে। সেইকা নেওয়ার জন্য সিঙে চলে গেলাম। তো সিঙে যেয়ে এগুলা সেইকা নিতে হবে। সেইকা নেওয়ার পরে এখন আমরা সেইকা উপরে পানি দিয়ে এখন কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দেওয়ার পর একটু তেল দিতে হবে। তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরেই এটার মধ্যে দিতে হবে রসুন বাটা, পেঁয়াজ বাটা। রসুন কেটে দিলে সমস্যা আছে, রসুন বাটা পেঁয়াজ বাটাটা দিতে হবে। তো আমরা এটার মধ্যে রসুন বাটা পেঁয়াজ বাটা দেবো। দিয়ে এই রসুনটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা রসুন বাটা পেঁয়াজ বাটা। আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই মাছ দিয়ে পেঁপে তরকারি কতটা টেস্ট হয়। ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আসলে আমরা নতুন ঘরোয়া পরিবেশে রান্না করতেছি। এখানে দেওয়া হলো হলুদ, মরিচ, কাঁচামরিচ, লবণ। পরিমাণ মতো লবণ দিতে হবে। হলুদ, মরিচ, কাঁচামরিচ 1 চামচ করে দিবেন। হলুদ 1 চামচ, কাঁচামরিচ দিবেন। এখন আমরা পেঁপেটা দিয়ে দেব। যে পেঁপেটা সিদ্ধ করছিলাম এই পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা দেওয়ার পরে পেঁপেটাকে কষিয়ে নিতে হবে। আমরা পেঁপেটাকে কষিয়ে নেব। পেঁপেটা কষিয়ে নেওয়ার পর এখানে একটু সময় কাটিয়ে কষিয়ে নিতে হবে। আপনারা যেই কাজটা করবেন না, পানি ঘন ঘন পানি দিবেন না। আপনারা একটা কাজ মনোযোগ দিয়ে করতে হবে, সেটা হচ্ছে আপনারা ঘন ঘন পানি দিবেন না। ঘন ঘন পানি দিলে এই তরকারিটা যে কষানোটা হয় না, ফলে তরকারির টেস্টটা অনেক নষ্ট হয়ে যায়। আমরা এখানে গরম পানি করে রেখেছিলাম। গরম পানির মধ্যে কষানো পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে আবার করে দিছি। চুলাটা ফুল বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে পরে যেহেতু বলক আসবে, বলক আসার পর আমরা আবার একটু লাড়া দিয়ে দেখবো, চাইব। এখন অনেকটা হয়ে গেছে। এখন মাছটি দিয়ে দিতে হবে। মাছটি দেওয়ার পর আবার ঢাকা দিতে হবে। মাছটি দিয়ে দেখার পরে এখন ফুল হয়ে গেছে। আপনারা এইভাবে যদি পেঁপে মাছ দিয়ে রান্না করেন দেখবেন যে অনেক স্বাদ। আপনার কে কীভাবে রান্না করেন এটা জানি না, কিন্তু আমরা এইভাবে রেঁধে অনেক মজা পাইছি।
অন্যান্য তরকারি